الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم हाजिरीन, माहे मुहर्रम চলছে। গত শুক্রবার ছিল 9 মুহর্রম। তো সেদিন আমি আপনাদের সামনে আশুরার তাৎপর্য এবং এই আশুরায় এই মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাবলীর সামান্য কিছু বর্ণনা তুলে ধরেছিলাম। এবং গত শুক্রবারে আমি আপনাদের সামনে কারবালা প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্মম শাহাদত সপরিবারে, এর উপরেও কিছু কথা বলেছিলাম। এবং এই কথাও বলেছিলাম যে এই দিবসের আহ্বান কি, এই দিবস আমাদের থেকে কি চায়, কি আহ্বান নিয়ে এই দিবসটা আসে। এই আলোচনাও হয়েছিল যে ইসলামে নববর্ষে কোনো আনন্দ উদযাপনের সুযোগ আছে কি না, এ সম্পর্কেও কিছু কথা বলেছিলাম। তো সেই কথাগুলো আমরা সবাই মনে মনে জল্পনা কল্পনায় স্মরণ করব যে কি আলোচনা হয়েছিল। তার ধারাবাহিকতায় আজ আমি এ সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করতে চাই। মেরে মোহতারম ভাইও, কারবালা প্রান্তরে ঘটে যাওয়া ঘটনা হৃদয় বিদারক, মর্মান্তিক, অত্যন্ত নিষ্ঠুর, নির্মম এবং খুবই জঘন্য। ইতিহাসে এর থেকে জঘন্য কোনো হত্যাকাণ্ড ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই। তার কারণ হযরত ঈসা আলাইহিস সালামের একটা গাধাও যদি জিন্দা থাকতো তা আমরা দেখতাম খ্রিস্টানরা ওই গাধার পূজা করে।
কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার ধমনীতে প্রবাহিত, তারে আমরা জবাই করেছি। এই উম্মত তাকে জবাই করেছে। শুধু তাকেই না, তার 2 বছরের শিশু বাচ্চা তার কোলে থাকা অবস্থায় তাকেও জবাই হত্যা করেছে। এই এতই নির্মম, এতই নিষ্ঠুর যে এর নিন্দা জানানোর ভাষা কোনো মুসলমানের জানা নেই, এত জঘন্য। কিন্তু এই জঘন্য ঘটনাকে কেন্দ্র করে আমাদের কষ্ট, ক্ষোভ, দুঃখ, জ্বালা যন্ত্রণা সব সঠিক, কিন্তু এই জ্বালা যন্ত্রণার বহিঃপ্রকাশের যে ধরন, এই ধরন নিয়ে হলো যত সতর্কতা অবলম্বন করা না করার বিষয়। কেন এই কথাটা বলছি? যে এ ব্যাপারে আমরা এত মুখরোচক কথা শুনছি এবং এর উপরে উপন্যাসও আমি অনেকবার আপনাদেরকে শুনেছি, যে এর উপর ভিত্তি করে যে উপন্যাস, সে উপন্যাস আমি নিজে পড়ছি, বিষাদ সিন্ধু একাধিকবার পড়েছি। আগে আমার উপন্যাস পড়ার খুব শখ ছিল, এখন আর ধরিই না, পড়িই না, সুযোগও হয় না। তো ওইটা পড়তাম আর 2 চোখ দিয়ে পানি পড়তো, বুকের উপরে পানি পড়তো। সে উপন্যাস এমনভাবে লেখা হয়েছে এবং সেই উপন্যাস পড়ার পরে আমার যে প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া হয়েছে যে আমাকে একজন জিজ্ঞেস করলো একদিন, এজিদ মুসলমান না কাফের? আমি বললাম, আরে এজিদ তো কাফের। ওই ছাত্র জামানার কথা বলতেছি, যে আমি নিজেই ফতোয়া দিছি। পরে কত তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অনেক বললাম। কেন? যে নবীজি শুয়ে আছেন, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভবত, অথবা নবীজির অন্য কোনো আত্মীয়া, আমার যেহেতু পুরোপুরি আমি নিশ্চিত না, এই জন্য নামটার ব্যাপারে আমি সন্দেহের সাথে নামটা বলতেছি। হয়তো হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো আত্মীয়া নবীজির ঘাম পড়তেছিল আর ওই ঘামকে শিশিতে ভরতেছিলেন। তো নবীজির হঠাৎ করে চোখ খুলছে আর মুস্কি মুস্কি হাসতেছেন। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন ব্যাপার কি? আমি দেখলাম আমার উম্মতের এক দল সৈনিক যুদ্ধে যাচ্ছে, মুলুকান আলাল আসিররা, যেমন নাকি সিংহাসনে বাদশাহ যেই রাজকীয় ভঙ্গিতে যায়, ওই রাজকীয় ভঙ্গিতে তারা যুদ্ধে যাচ্ছে। কনস্টান্টিনোপলের যুদ্ধে, আরবিতে বলে কুস্তুনতিনিয়া, যার 3 দিকে জল, একদিকে স্থল, খুব দুর্গম জায়গা। যারা ভূগোল সম্পর্কে জানেন তাদের এটা জানা আছে। এটাকে ইংরেজিতে বলে কনস্টান্টিনোপল। কনস্টান্টিনোপলের দিকে যুদ্ধের জন্য যাত্রা করছে দেখতে পেলাম, এই জন্য খুশি হইয়া হাসতেছি। নবীজি আবার শুয়ে পড়লেন, এই কথা বলে আবার ঘুমিয়ে গেলেন। আমাদের মতো ঘুম তো না। ও ঘুম, তুমি আসো, দয়া করে আসো। আনতে চাইলে আবার মাঝে মাঝে ট্যাবলেটও খাই, তারপরেও ঘুম আমার কাছে আসতে চায় না। আর আমার নবীজির ঘুম কেমন ছিল? শুধু এরাদা করছেন আমি ঘুমাবো, সাথে সাথে ঘুম, 1 সেকেন্ডও দেরি হইতো না, সাথে সাথে ঘুম। তা আবার ঘুমিয়ে পড়ছেন, আবার মুস্কি মুস্কি হাসতে হাসতে ঘুম থেকে জাগছেন। ইয়া রাসূলুল্লাহ, হাসতেছেন। আর এক দল দেখলাম যাইতে ওই যুদ্ধে। পরবর্তীতে কনস্টান্টিনোপল অভিমুখী 2টো যুদ্ধ হয়। এক যুদ্ধের সেনাপতি ছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 40 বছর সিরিয়ার শাসনকর্তা ছিলেন, 20 বছর গভর্নর হিসেবে, 20 বছর খলিফাতুল মুসলিমিন হিসেবে। তো একটার দেখলাম যে প্রথম যুদ্ধের সেনাপতি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দ্বিতীয় যুদ্ধের সেনাপতি ওনার ছেলে এজিদ ছিলেন। তো যেই যুদ্ধের দল দেখা নবীজির স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো বাস্তব, এটা তো ওহী। যেই স্বপ্ন দেখে নবীজি হাসেন, যে বাহিনীর উপরে নবীজি তার সন্তুষ্টি প্রকাশ করেন, ওই বাহিনীর সেনাপতিকে এজিদ। সুতরাং আমি
তার সম্পর্কে ফতোয়া দিব উপন্যাস পড়ে, সে কাফের, কত জঘন্য। এই এক অবস্থা, মানসিকতা তৈরি করা হয়েছে আমাদের সমাজে। এই সমস্ত মুখরোচক কাহিনী শুনাইয়া আজে বাজে কথা আমাদের কানে পড়ার কারণে এমন ধারণার সৃষ্টি করা হয়েছে। মেরে মোহতারাম ভাইও, এই কথাগুলো কেন বলতেছি? যে আমাদের সমাজের এক বিশাল অংশ বর্তমানে শিয়া আকিদার প্রভাবে প্রভাবিত। না জায়েজ কিছু জিনিস আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখবেন কারো নাম কি, নাম আলী আহমদ, বড় বড় বুজুর্গদের নাম, বড় বড় বুজুর্গদের নাম কি? আলী আহমদ। আচ্ছা, আলী আহমদ কেন নাম? নবীজির নাম তো শুধু আহমদ, কিন্তু নামের আগে আলী লাগাইতে হবে। কারো নাম আহমদ আলী। আহমদ এইটাকে উন্নত করার জন্য তার সাথে কি লাগাইছে? আলী। আপনি আরব অঞ্চলে খুঁজবেন, কারো নাম আহমদ আলী পাবেন না, কারো নাম আলী আহমদ পাবেন না, হয় আলী না আহমদ, কিন্তু আহমদ আলী। আচ্ছা, নূর আলী কতজনের নাম আছে? আমি এগুলো আপনাদেরকে বুঝার জন্য বলতেছি, লক্ষ্য করুন। নূর আলী, নূর আলী মানে কি? নূরে আলী, আলীর নূর, এটা ফার্সি। নূর আলী ফার্সি, নূরে আলী মানে আলীর নূর। নাম রাখা হয়েছে কি? আলীর নূর। নাম কি? কত নামের শেষে হুসাইন আছে, খোঁজ করে দেখেন। ইমাম হাসান, ইমাম হুসাইন, না, আলী হুসাইন, আকবর হুসাইন, সাখাওয়াত হুসাইন, নামের শেষে কি? হুসাইন হুসাইন হুসাইন। এগুলো না জায়েজ, না জায়েজের দিকটা দেখাইতেছি। কিন্তু আপনি আরব অঞ্চলে খুঁজবেন, কারো নামের শেষে হুসাইন পাবেন না। তলহা, জুবায়ের, এরপরে সাদ, মানে আরো বিভিন্ন নাম আরবের খুঁজবেন, কিন্তু আমাদের দেশের নাম, সিঙ্গেল নাম খুব কম পাবেন। নামের শেষে হয় আলী না হুসাইন, এটা কি আছে? যুক্ত আছে। নাম কি তোমার? হজরত আলী। নাম পাবেন হজরত আলী। এটা কি? এই শিয়াদের মানে প্রভাবিত হয়ে এইভাবে নামকরণ হয়েছে। তাও বড় বড় বুজুর্গদের নাম, আমি কোনো সাধারণ মানুষের নাম বলতেছি না, বড় বড় বুজুর্গদের নাম। এখন তো এক নাম মনে পড়ে গেছে, আমার হুজুরের নাম, ওটা আমি বলবোই না, এটা বলবোই না। আমার উস্তাদের নাম, সেই নামের আগেও কি আছে? এরকম আছে যে এর সাথে মিলে এসে। এই যে এক ভাব, এই অল্প কয়েকদিন আগে পাকিস্তানের বড় এক আলেম, যাকে সারা জগতে মানে যাকে মাথার উপরে রাখে সারা বিশ্ব, আপনারা নাম বললে সবাই চিনবেন, মৌলানা তারেক জামিল, বড় বুজুর্গ আলেম, দ্বীনের দায়ী, অসাধারণ। তার মানে আপনার মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করার জন্য তার ভাষণ, তার বয়ান, এটা অসাধারণ, একদম অন্তরকে ভেঙ্গে চুরমার করে ফেলে তার বয়ান। উনি বলতেছেন, कुछ दिन पहले मेरे जहन में ये बात आई कि हज़रत अली को हज़रत अली नहीं कहना चाहिए बल्कि मौला अली कहना चाहिए। हज़रत अली के हज़रत अली बोला उचित न, बरং मौला अली बोला उचित। ये जो शिया हजरात कहते हैं मौला अली, ये सही कहते हैं। शियारा जो मौला अली बोले এটা সঠিক বলে। एक কথা বলে বলতেছেন, आप लोगों के चेहरे में हैरानी नजर आ रही है। আমি ওনার বক্তব্য শুনছি, বাক্যগুলো মুখস্থ করছি, শুনাইতেছি। आप लोगों के चेहरे में हैरानी नजर आ रही है, আপনারা আমার কথা শুনে স্তম্ভিত হয়ে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনারা অবাক হয়ে যাচ্ছেন। কিন্তু बात यही सही है कि हजरत अली को हजरत अली नहीं कहना चाहिए, मौला अली कहना चाहिए। এত বড় বুজুর্গ আলেম প্রভাবিত হয়ে গেছে। কি বলতেছেন? মৌলা আলী। মৌলা মানে আকা, তার মানে শিয়াদের বিশ্বাস যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ যেমন অন্তর্যামী, হযরত আলীও অন্তর্যামী। এক শিয়া তার ভাষণের মধ্যে বলতেছে যে হযরত আলীর কাছে অনেকে অনেক প্রশ্ন করছে, অনেক প্রশ্ন, উনি সবগুলোর জবাব দিচ্ছেন খটখট, তাৎক্ষণিক। ঘটনা সত্য না মিথ্যা,
সে জানে, সে তার আল্লাহ জানে, আমি ওটা বলতে চাই না। পরিশেষে সে বলতেছে কি, হযরত আলীকে ইহুদিরা জিজ্ঞেস করলো যে ব্যাপার কি, আপনি এই সমস্ত কঠিন কঠিন প্রশ্নের, জটিল জটিল প্রশ্নের তাৎক্ষণিক এরকম উত্তর দিচ্ছেন, ব্যাপারটা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওই শিয়া বলতেছে, তাকে বললেন যে তোমার হাতে কয় আঙ্গুল? তো ওই ইহুদি বলছে 5 আঙ্গুল। তুমি এটা কেমনে বললা? এটা তো চিন্তা করা লাগে না। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বললেন যে আমার সামনেও, তোমার সামনে যেমন 5 আঙ্গুল হাজির, আমার সামনেও সব কিছু হাজির। ওই শিয়া ওনার সম্পর্কে বলতেছে। এই যে শিয়াদের প্রভাব, এই সমস্ত আলোচনা, এই সমস্ত চর্চা, এর উপরে ভিত্তি করে বই রচনা, এ সব কিছু দিয়ে আমাদের সমাজ শিয়াদের প্রভাবে এমন প্রভাবিত আমরা হয়েছি, যার ফলে কি দাঁড়াইছে? ফল দাঁড়াইছে যে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা যুদ্ধ করছে এবং তারে যারা শহীদ করছে তাদেরকে কাফের বলতে, তাদেরকে জাহান্নামী বলতে সামান্যতম কুণ্ঠাবোধ করি না, 7-5 ভাবি না, নির্দ্বিধায় বলে দিই। কিন্তু আমি যে কথা আপনাদের সামনে আরজ করতে চাই তা হলো, আমার প্রথম দায়িত্ব আমার ঈমানের হেফাজত করা। আমার ঈমানের হেফাজত করা আমার দায়িত্ব। আমার ঈমান অন্য কেউ আমার হেফাজত করে দিবে না, আমার ঈমানটার হেফাজত আমাকে করতে হবে। ওই ঈমানের হেফাজতের জন্য এই আলোচনা প্রতি বছরই আপনাদের সামনে কিছু না কিছু আমি করার চেষ্টা করি, এবং আল্লাহ পাক যতদিন হায়াতে বাঁচাইয়া রাখছেন এরকম কিছু না কিছু বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সেটা হলো যে এই ঘটনা মর্মান্তিক, কোনো সন্দেহ নাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সকলে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। কিন্তু হুসাইনকে ভালোবাসতে গিয়ে আমরা নবীজির অন্য কোনো সাহাবী সম্পর্কে কুধারণা মনের মধ্যে পোষণ করব না। এটা হলো আমাদের সিদ্ধান্ত। কেন? সাহাবা একরাম, এই তো গতকাল এক লাইভ ছিল আমার, ওই লাইভের মধ্যে আমি এই কথাটা বলতেছিলাম যে সাহাবা একরামের ইতিহাস রচনার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকেও দেন নাই। সাহাবীরা দ্বীনের স্তম্ভ, দ্বীনের মেয়ার। মেয়ার কাকে বলে? মেয়ার বলে যেটাকে আপনার মডেল হিসেবে পেশ করা হয়, এটাকে আরবিতে মেয়ার বলে। মডেল, মডেল আল্লাহ পাক নিজে কোরআনে কারিমে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, যদি ওরা তোমাদের মতো ঈমান আনে, সাহাবীদেরকে বলতেছেন, সাহাবী ছাড়া যারা, তারা যদি তোমাদের মতো ঈমান আনে, সাহাবা একরামের ঈমানকে আল্লাহ তাআলা নিজে মডেল বলতেছেন যে তাদের ঈমান এমন। তাদের সম্পর্কে রব্বুল আলামিন নিজে পরীক্ষা নিরীক্ষা করে ফলাফল অগ্রিম ঘোষণা করছেন, ফলাফল অগ্রিম ঘোষণা করছেন। কোরআন শরীফ খুলে পড়ে দেখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। নবীজির দরবারে কথা বলতে গিয়ে মুনাফিকরা মাঝে মাঝে জোরে আওয়াজে কথা বলতো, হইচই করত। সাহাবা একরাম কথা বলতেন আস্তে আস্তে, আওয়াজ নিচু হইতো, এবং আওয়াজ নিচু হইতো আর কথাবার্তা মাঝে মাঝে নবীজিকে বলতে হইতো, এ ওমর কি বললা, আবার বলো। হযরত ওমরের মতো সিংহ পুরুষ, তাকে নবীজি বলতেন, ওমর একটু জোরে বলো, আমি তো বুঝিনি। তো আওয়াজ নিচু করতেন। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা তাদের আওয়াজকে নিচু করে আল্লাহর রাসূলের দরবারে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, ওই সাহাবীদের অন্তরগুলোর তাকওয়ার পরীক্ষা আমি আল্লাহ নিজে নিছি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, মুমতাহিন আমি আল্লাহ, পরীক্ষক আমি আল্লাহ। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করব, পরীক্ষক আমি আল্লাহ। পরীক্ষার্থী সাহাবা একরাম। পরীক্ষা নেওয়ার জন্য জিব্রাইলকে আমি নিয়োগ করিনি, মিকাইলকে নিয়োগ করিনি, ইসরাফিল আজরাইল কাউকে নিয়োগ করিনি। আমি আল্লাহ নিজে মুমতাহিন, আমি নিজে পরীক্ষক, আমি পরীক্ষা নিয়েছি। পরীক্ষার্থী আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস
আব্দুর রহমান ইবনে আউফ, সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু যার গিফারি, আবু হুরায়রা, এরা হলো সব পরীক্ষার্থী। পরীক্ষক আমি আল্লাহ, পরীক্ষক আমি আল্লাহ। পরীক্ষা নিছি, কিসের পরীক্ষা নিছি? কেমন কোরআন শরীফ পড়তে পারো এই পরীক্ষা নেইনি, কেমন রোজা রাখো এই পরীক্ষা নেইনি, কেমন যাকাত দাও এই পরীক্ষা নেইনি। পরীক্ষা নিছি কিসের? আমি মাওলা তাদের কলবের দিকে তাকাইয়ে রইছি, কখন কি হাল হয়, অন্তরের মধ্যে কখন কি অবস্থার সৃষ্টি হয়, ওই অবস্থাটা আমি আল্লাহ তাকাইয়া দেখছি। দেখার পরে আমি আল্লাহ ফয়সালা ঘোষণা করতেছি। কি ফয়সালা জানো? লাহুম মাগফিরাহ, তোমরা তো সারা জিন্দেগি বলো ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আল্লাহ তুমি যদি মাফ না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তোমাদের ক্ষমা, তোমাদের রহমতের ফয়সালা আসমানে যাওয়ার পরে হবে, হাসরের ময়দানে হবে। ক্ষমা তুমি পাইছো কি পাও নাই? আমি আল্লাহ ক্ষমা করছি কি করি নাই? কিন্তু ওই যে খেতে কাজ করতেছে যে সাহাবি কামলাগিরি করতেছে, কুলিগিরি করতেছে, যেই সাহাবি ব্যবসা করতেছে, যেই সাহাবি ময়দানে হাঁটাচলা করতেছে, আমি আল্লাহ ওরা ওই অবস্থায় থাকতেই আমি আল্লাহ তাদের জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। লাহুম মাগফিরাহ, তাদের জন্য সাধারণ ক্ষমা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। ওয়া আজরুন আযীম, এবং মহান বিনিময়। যে বিনিময়কে আল্লাহ মহান বলেন, ওই বিনিময় কেমন হইতে পারে? এই আজিম বলতেছেন কে? আল্লাহ। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম। তো তাদের ইতিহাস রচনা, তাদের সম্পর্কে সার্টিফাই, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা এবং তারা ভালো কি মন্দ এই সার্টিফিকেট দেওয়া, এর দায়িত্ব আল্লাহ পাক নবীজিকেও দেন নাই। অথচ নবীজির কলিজার টুকরা এক একজন সাহাবী নবীজির কলিজার টুকরা। কেমন এক একজন সাহাবীর সাথে নবীজির সম্পর্ক, ও ভাই কিভাবে বলি। এক সাহাবী জিহাদের ময়দানে আহত হয়ে পড়ে রয়েছেন, তার নাম হলো সাদে কোরাজি। কোরাজ একটা বংশ, সাদে কোরাজি আহত হয়ে পড়ে রয়েছেন। দোজাহানের বাদশাহ, প্রধান সেনাপতি, উনি তার কাছে গেছেন। কাছে গিয়ে তারা দেখলেন, ভালো করে দেখে টেকে বললেন, বুঝতে পারলেন যে আর বাঁচবে না, শহীদ হয়ে যাবে। তো নবীজি বললেন, সাহাদ তোমার কোনো কিছু বলার থাকলে আমাকে বলো, আমি তোমার পরিবারের কাছে পয়গাম পৌঁছে দেব। তোমার কিছু বলার থাকলে আমাকে বলো, শেষ কোনো ইচ্ছা থাকলে, শেষ কোনো বক্তব্য থাকলে বলো, আমি তোমার এই পয়গাম তোমার পরিবারের কাছে পৌঁছে দেব। উনি বললেন, প্যারে হাবিব আপনি আমার কাছে আসেন। তো নবীজি কাছে গেছেন, কার একটু কাছে আসেন, কাছে গেছেন। তো পড়ে রয়েছে, তো ওই অবস্থায় একটু আগাইয়া নিজের গাল মুবারক নবীজির কদম মুবারকে রাখছে। তো গাল মুবারক তার গণ্ডদেশ নবীজির কদম মুবারকে রাইখা এবার বলতেছে যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। নবীজির দিকে তাকাইয়া কদমে গাল রাইখা এই পড়তেছে। বাবাজি বসে পড়তে হবে, দাঁড়াই থাকা যাবে না। ওই যে জানামাজ নিয়ে কেউ দাঁড়াই থাকবে না, বসে পড়বে। হ্যাঁ, তো কদম মুবারকে গাল রাইখা নবীজির দিকে তাকাইয়া কালিমা পড়ে বলতেছে কি, ওয়াহাদা আখিরু মা তামান্নাইতু বিহি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, এইটা আমার জীবনের শেষ তামান্না। আমার পরিবারের কাছে কোনো সংবাদ দিব না, আমার মনের ইচ্ছে এই ছিল যে আপনার কদম মুবারকে গাল রাইখা, আমার মুখ রাইখা, মাথা রাইখা আমি কালিমা পড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, এটি আমার শেষ চাহিদা ছিল। তো যুদ্ধের ময়দানে একটা সাহাবী আহত হয়ে পড়ে রয়েছেন, কাউকে নবীজি পাঠাবেন একটু ওর সাথে কথা বলো, খোঁজ খবর নাও। না, আমি নিজে যাব। নিজে গেছেন। এক ময়দানে যুদ্ধ শেষ, সাহাবা একরামের সবার দিকে তাকাইছেন, কেউ আহত, কেউ সুস্থ আছেন। তো এই সব দেখা সবার দিকে তাকাইয়া শহীদদের লাশ এই যে পড়ে রয়েছে, শহীদদের লাশ নবীজি দেখলেন, পরিদর্শন করলেন। তো পরিদর্শন করে বললেন, হালিফ তাকাত্তুম আহাদান, তোমরা কি কাউকে মিস করতেছো নাকি, কাউকে পাচ্ছ না, এমন আছে নাকি?
সাহাবা একরামের সবাই সমস্যারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমরা সবাইকে পাইছি, যারা শহীদ হয়েছেন তাদের লাশ আছে, যারা আহত তারাও আছেন, যারা সুস্থ আছেন তারাও আছেন, সবাই ঠিক আছে, অনুপস্থিত কেউ নাই। নবীজি বললেন, আমি একজনকে পাইতেছি না। এই শত শত সাহাবী তারা কেউ জানেন না যে তাদের একজন সাথী নিখোঁজ। নবীজি বলতেছেন, আমি তো একজনকে নিখোঁজ দেখতেছি। বলে কে? জিলবিব। জিলবিবকে আমি পাচ্ছি না। লাকিন্নি আফকিদু জিলবিবা। এই হাদিস পড়াইয়া আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর নামও লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান জানেনও না যে এই সাহাবী, এই নামে একজন সাহাবী আছে। নবীজি বললেন, লাকিন্নি আফকিদু জিলবিবা, আমি জিলবিবকে পাচ্ছি না। এই কথা বলে নিজে ময়দানে কাফেরদের লাশের ভিড়ের মধ্যে চলে গেলেন, উল্টাইয়া পাল্টাইয়া তালাশ কইরা কইরা এরপরে জিলবিবকে কোলে উঠাইলেন। নবীজি কোলে উঠে বললেন, ও মিয়ারা, এই যে আমি আমার জিলবিবকে পাইছি। এত আদর করতেন, সোহাগ করতেন এক একটা সাহাবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ তুমি আদর করো, সোহাগ করো, ভালোবাসো, কিন্তু তুমি তো আর ওদের সব কিছু তুমি জানো না, জানি আমি। তোমার কথা নিয়ে কেউ উল্টা পাল্টা কিছু বলে ফেলতে পারে। আমি আল্লাহ আমার কালামের মধ্যে এই যে বাহিনী, যেই বাহিনী দ্বীনের জন্য এমন ভাবে নিজেদেরকে উজাড় করে দিল, ওদের ইতিহাস রচনার দায়িত্ব আমি তোমাকেও দিলাম না, ওই ইতিহাস রচনার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখে দিলাম। আমি ইতিহাস রচনাকারী, আমি ইতিহাস রচনা করব। আল্লাহ পাক ইতিহাস রচনা নিজে করছেন, তাদের ইতিহাস বর্ণনা আল্লাহ পাক নিজে করেছেন। এক দুই আয়াত না, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। দুই একটা এক্সাম্পল হিসেবে দুই এক আয়াত বলতেছি। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তোদের কিসের সমস্যা? আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি। আনিল মুমিনিন, আমার মাহবুবের কাছে যারা চলে আসছে ঈমান নিয়া, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, গাছতলায় বাবলা গাছের ছায়ায় যখন তারা নবীজির হাতে বায়াত গ্রহণ করতেছিল, আমি আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছি। আচ্ছা, রাজি শুধু রাজি হয়েছে তাই না, রাজি শুধু রাজি হয়েছি তাই না, বরং আমি আল্লাহ তাদের জান্নাতের ঘোষণাও দিয়ে দিলাম, কেমন জান্নাতে তারা থাকবে। ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। উফ, জান্নাত বড় না রাজি বড়? কথা বলেন না কেন? জান্নাত বড় না রেজা বড়? রেজা বড় না? হাসরের ময়দানে রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, কিরে, আর কিছু চাও নাকি? আল্লাহ পাকের সঙ্গে কথা হবে, আর কিছু চাও তোমরা? আল্লাহ আর কি চাই? সাধারণ জান্নাতীরা বলবে, আর কি চাই? সবই তো পাইছি, অকল্পনীয় সব নাজো নিয়ামত পাইছি, আর কি চাবো? নবীরা, সিদ্দিকরা, বুজুর্গরা তারা বলবে যে না আল্লাহ, এই মানে পাইছি তো, কিন্তু আরো কিছু বাকি রয়েছে। কি? জান্নাত যে দিলা, এটা কি খুশি হয়ে দিছো না এমনি রাগ করে দিছো? তা তো বুঝলাম না। খুশি হয়ে দিছো না? অনেক সময় অনেক কিছু দেয়, দাঁড় নে যা, এটা কি এইভাবে দিলা নাকি খুশি হয়ে দিলা? বুঝতে তো পারলাম না। রব্বুল আলামিন ঘোষণা করবেন, রাদিতু আলাইকুমুল ইয়াউম, আজ আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম। বাদ রয়ে গেছে একটা, বলবে আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু জান্নাতের মালিকরে তো দেখলাম না। এ প্রথম বলবে এই কথা।
জান্নাত তো পাইলাম, কিন্তু জান্নাতের মালিককে তো দেখলাম না। রব্বুল আলামিন ডাক দিবেন রিদওয়ান। রিদওয়ান জান্নাতের ফেরেশতা, জান্নাতের যে জেনারেল ম্যানেজার তার নাম হলো কি রিদওয়ান, আর জাহান্নামের যে জেলার তার নাম হলো মালিক। তো জান্নাতের জেনারেল ম্যানেজারকে আল্লাহ পাক ডাক দিবেন, রিদওয়ান কে জি মালিক, কে পর্দা সরাও। তো আল্লাহ পাকের নুরানি পর্দা আল্লাহ তাআলা সরাবেন, নুরানি পর্দা সরাবেন। নুরানি পর্দা সরানোর পরে সব জান্নাতীরা আল্লাহ পাকের দিকে অপলক নেত্রে তাকাইয়া থাকবে। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রব্বানা, আমরা কি আমাদের রবকে দেখবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন। আরে দুই একজন ঘুমায়, এদেরকে জাগাই দেন। এই আলসেমি দৃশ্য সামনে দেখা খুব কষ্টকর। ডাইনে বামে তাকাবো, আপনাদের চেহারা দেখবো, হ্যাঁ মাথা নিচের দিকে দিয়ে ঘুমানো, এটা সামনে অন্তত এই কাজ করেন না, কেউ করলে আবডালে আড়ালে করেন। তো রব্বুল আলামিন দিদার দিবেন। তো নবীজিকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আমাদের রবকে দেখবো? তো নবীজি উত্তর কি দিচ্ছেন দেখেন, আফসাহুল আরব আবলাগুল আরব, আরবের পৃথিবীর সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় সুসাহিত্যিক ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপস্থাপনা পদ্ধতি ছিল অসাধারণ, কেমনে বুঝবে না, কততে বুঝবে না। তার সামনে যারা যাইতো তাদের বোঝা ছাড়া কোনো উপায় ছিল না। নবীজি বললেন যে হাল তুজাম্মুনা ফি রুয়াতিশ শামসি, ফি রুয়াতিশ শামসি লাইসা ফিহা সাহাবুন, মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের কোনো চাপাচাপি হয়নি? নবীজির প্রশ্ন যে এই সূর্য মেঘমুক্ত আকাশে সূর্য দেখতে কি তোমাদের মধ্যে কোনো ধাক্কাধাক্কি হয় নাকি, চাপাচাপি, এই তুই শর্ত আমারে সূর্যটা দেখতে দে, এরকম বলো নাকি? না হে আল্লাহর রাসূল। আবার নবীজি বললেন, আচ্ছা বলো তো, এই যে চন্দ্র উজ্জ্বল পূর্ণিমার রজনী, ওই পূর্ণিমার রজনীতে চাঁদ দেখতে সময় কি তোমাদের ধাক্কাধাক্কি লাগে নাকি? এ সর চাঁদটা আমারে দেখতে দে। না হে আল্লাহর রাসূল, কাযালিকা তারাউনা রাব্বাকুম, ঠিক এমনি ভাবে তোমরা প্রত্যেকে তোমাদের রবকে দেখবা আলাদা আলাদা ভাবে। এর মধ্যে কি হবে না, কোনো চাপাচাপি হবে না, কোনো গুতাগুতি হবে না, সবাই ওইভাবে আল্লাহ পাককে তোমরা দেখবা। তো রব্বুল আলামিন বলবেন মালিক, না রিদওয়ান কে জি মালিক, কে পর্দা সরাও। পর্দা সরাবে, পর্দা সরানোর পর আল্লাহ পাকের দিকে সবাই তাকাবে, দেখবে। ওই দেখার পরে কত সময় যে কেমনে পার হবে কেউ কিচ্ছু টের পাবে না, চোখে কোনো পলক পড়বে না। সময় যাবে কত, 50,000 বছর পার হয়ে যাবে একটা। এই দুনিয়ার হিসাবে 50,000 বছর পার হবে, এর মধ্যে চোখের কোনো পলক পড়বে না, অপলক নেত্রে তাকাইয়ে থাকবে। রব্বুল আলামিনের হুকুম হবে, পর্দা নামাই দেওয়া হবে। সবার কাছে মনে হবে কিরে, এই দমকা হওয়ার মতো একটুখানি দেখলাম না, আর মনে হবে কিসের জান্নাত, এইগুলো কিছুই না, কিছুক্ষণের জন্য জান্নাতকে কিছুই মনে হবে না। এজন্য বড় বড় বুজুর্গরা তারা বলতেন, জান্নাত ও দোজখ সে আরব ক্যা করো, জান্নাত ও দোজখ সে আরব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাত দোজখ দিয়ে কি করব? মনের মধ্যে একমাত্র কামনা বাসনা তোমারে যেন দেখতে পাই। বুজুর্গরা কি এরকম বলতেন না? এক সাহাবীর ইন্তেকালের সময় হয়েছে, তো ইন্তেকালের সময় জান্নাতের নাজো নেয়ামত তার সামনে ঝুলতেছে, উনি কান্না শুরু করছেন। ফেরেশতারা কয় কান্দো কেন? আমি কি এর জন্য নি এতদিন এত চেষ্টা করছি, রাত জায়গা না ঘুমাইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছি, জিকির আজকার করছি, কোনো উল্টাপাল্টা কিছু করিনি, এই জন্য নি করছিলাম, এই নাজো নেয়ামতের জন্য। তো কি চাও? যার জন্য এত কিছু করলাম মরণের সময় তারে দেখবো না? মরার সময় কি তারে দেখবো না? রব্বুল আলামিনের হুকুম হয় যে ওর সামনের থেকে জান্নাতের নাজো নিয়ামত সরাও। জান্নাতুন নাজো নিয়ামত সরাবে, আল্লাহ পাকের নূরের তাজাল্লি তার সামনে এসে হাজির হয়ে যাবে। ওই নূরের তাজাল্লির সামনে হাজির হবে, আর খুশিতে চিৎকার দিয়ে কালেমা পড়া ওনার ইন্তেকাল হয়ে গেছে। মেরে মোহতারম ভাইও, তো আল্লাহ পাকের দিদার এত আকর্ষণীয়,
সেই আকর্ষণীয় দিদার এটা হবে। এটা হওয়ার পরে আল্লাহ পাক বলবেন আর কিছু চাও, তো 1 লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি বলবে আর কি চাই, জান্নাতের মালিকরেও দেখে ফেলেছি আর কি চাই। কিন্তু নবীরা, সিদ্দিকরা, বিশেষ বিশেষ আল্লাহর ওলিরা তারা বলবেন এই কথা যে আল্লাহ জান্নাতও পাইছি, মালিকরেও দেখছি, তবে মালিক কি খুশি না বেজার তা তো বুঝলাম না, এটা তো জানতে পারলাম না। তো রব্বুল আলামিন তখন ঘোষণা করবেন, কি ঘোষণা করবেন? রাদিতু আলাইকুমুল ইয়াউম, এটা হলো সর্বশেষ নিয়ামত, এটা হলো সর্বশেষ নিয়ামত। রাদিতু আলাইকুমুল ইয়াউম ফালা আসকাতু আলাইকুম বাদাহু আবাদা, আজ আমি তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন নারাজ হব না। আজ আমি তোমাদের উপর খুশি হয়ে গেলাম, আর কোনোদিন নাখোশ হব না। এই রেদা, এই সন্তুষ্টি যেটা ওই সময় অন্যরা পাবে, আর সেই সন্তুষ্টির ঘোষণা সাহাবীরা দুনিয়ায় থাকতে পেয়ে গেছেন। তাও কোথায়? কোরআনে কারীমের আয়াত, নবীজির জুবান দিয়ে আল্লাহ কিছু বলাইছেন তাই না? আল্লাহ নিজে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ওয়ারাদু আন, ওরাও আমার উপর রাজি, আমি ওদের উপর রাজি, ওরাও কি রাজি। প্রেম একদিক থেকে হয় না, প্রেম 2 দিক থেকে হয়। আমি রাজি, ওরাও রাজি। মেরে মোহতারাম ভাইও, সেই সাহাবী, সেই সাহাবায়ে কেরামকে নিশানা বানানো, তাদেরকে টার্গেট বানিয়ে সমালোচনার তীর তাদের দিকে নিক্ষেপ করা, এ কার পক্ষে সম্ভব? যে কোরআনে কারীমকে বুড়ি আঙ্গুল দেখাইতে পারে তার জন্য সম্ভব, যে নবীজিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে পারে তার জন্য সম্ভব, যে আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে তুড়ি মেরে উড়াই দিতে পারে তার পক্ষে সম্ভব। কিন্তু যে আল্লাহ পাকের উপরে যার আস্থা আছে, আল্লাহ পাকের উপরে যার ঈমান আছে, আল্লাহ পাকের কথার গুরুত্ব যার অন্তরে আছে, তার পক্ষে কোনোদিনও সাহাবায়ে কেরাম সম্পর্কে কটূক্তি করা, সমালোচনা করা তার পক্ষে সম্ভব না। কিন্তু এই কারবালার ইতিহাসকে কেন্দ্র করে, ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই শিয়ারা যে কথাটা এবং ইসলামের দুশ্মনরা যে জিনিসটাকে টার্গেট করছে, সেই টার্গেটটা কি জানেন? যদি হুসাইনের ভালোবাসা, নবীজির পরিবার পরিজনের ভালোবাসা, এইটাকে সাইনবোর্ড বানাইয়া এই উম্মতকে আমরা এর উপরে এই জজবায় উঠাইয়া, এরপরে যখন এজিদের হত্যাকারী অমক অমক অমক, এই এজিদকে খেলাফতের মাসনাদে বসাইছে কে, সেই বসানেওয়ালার নামটা এমনি তুলে ধরি, তখন তাদের মনের মধ্যে ক্ষোভ আগুন সৃষ্টি হবে, আর এর সম্পর্কে আজে বাজে মন্তব্য করবে। এই আজে বাজে মন্তব্য যখন করবে তখন আমরা বলবো জানো নি উনি কে? কে? ইনি তো তিনি যিনি কোরআন শরীফ লেখছে। দেখেন কত দূর পরিকল্পনা। এই পরিকল্পনার গোড়ায় ইহুদিরা বসা, এর গোড়ায় ইহুদিরা বসা। এদের সাথে বড় খাতিরও আছে, তাদের খুব ভালো খাতির। এই দেখেন না এখন কি সুন্দর ইসরায়েলের সাথে কি খায় খাতির, ইসরায়েলের সাথে কি পরিমাণ খাতির। এত বড় বড় এক একটা মুনাফিক গাদ্দার দ্বীন ইসলামের মধ্যে, যে যারা আমাদের কেবলা, এই কেবলাকে যারা এইভাবে জবরদখল করে রাখছে, ওই তাদেরকে আবার নিজেদের ঘরে দাওয়াত দিয়ে মেহমান করে আনে মুসলিম দেশের সম্রাটরা। কত বড় মুনাফিক, কত বড় গাদ্দার এরা ইসলামের। তো এই ইহুদিরা টার্গেট করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই, তাদের উপর আমরা ঘৃণা প্রকাশ করি। আল্লাহ সাক্ষী, যারা বাইতুল মুকাদ্দাসের ইজ্জত লুণ্ঠনকারী এবং বাইতুল মুকাদ্দাসের হুরমত বিনষ্টকারী, এই যে ইসরায়েল, এদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এদের সঙ্গে যারা সখ্যতা রাখে, আমরা তাদের উপর ঘৃণা প্রকাশ করতেছি। এবং আল্লাহ পাক যেন তাদেরকে মাসনাদ থেকে নামাইয়া, যারা মাসনাদে বসার যোগ্য, আল্লাহর ঘর এবং নবীজির রওজা পাক এর খাদেম হওয়ার যোগ্য যারা, আল্লাহ পাক যেন তাদেরকে সেখানে বসাইয়া দেয়। রব্বুল আলামিনের দরবারে দোয়া করি। তো এই টার্গেট করছে, কি টার্গেট? যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি ছিলেন? ওহির লেখক ছিলেন, কাতেবে ওহী। আপনাদের কাছে দোয়া চাইতেছি, আজকে প্রচণ্ড মাথা ব্যথা, তো কথা বলতেই বলতে গেলে আস্তে বলতে পারি না, কিন্তু জোরে বলতে গেলে খুব কষ্ট হইতেছে।
হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই জন্য আপনারা খুঁজে দেখেন তো কারো ছেলের নাম মুআবিয়া পাননি। আবু হুরায়রা কতজনের নাম না, আবু বকর কতজনের নাম, উসমান কত লক্ষ লক্ষ মুসলমানের নাম, আলী কত কোটি কোটি মুসলমানের নাম, কিন্তু আপনারা খুঁজে দেখবেন মুআবিয়া কেউ নাম রাখে না। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যার সম্পর্কে নবীজি বলছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি মুআবিয়াকে হাদি বানাও, মাহদি বানাও। হাদির অর্থ হলো যে পথ প্রদর্শক বানাও, মাহদি অর্থ হলো সঠিক পথের পথিক বানাও। নবীজি দোয়া করছেন, যার জন্য এমন দোয়া নবীজি করছেন তার নামে নামকরণ পাওয়া যায় না মুসলমানদের মধ্যে। হ্যাঁ, আমাদের এক বন্ধু মওলানা হেমায়েতুদ্দিন সাহেব জিন্দা আছেন, আহকামে জিন্দেগির লেখক, যাত্রাবাড়ি মাদ্রাসার বড় মুহাদ্দিস, সম্ভবত বুখারী শরীফও পড়ান, জানি না কোন কিতাব পড়ান। তো মওলানা হেমায়েতুদ্দিন সাহেব ওনার ছেলের নাম উনি মুআবিয়া রাখছেন, যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমত প্রতিষ্ঠিত করব। কেন? তিনি কাতেবে ওহী, ওহীর লেখক। ওহীর যে লেখক, এটা কি নবীজির ইন্তেখাব, নবীজির নির্বাচন না আল্লাহ পাকের নির্বাচন? কার নির্বাচন? আল্লাহ পাকের নির্বাচন। তো যাকে লেখার জন্য নবীজির অক্ষর জ্ঞান ছিল না, নবীজি নিরক্ষর ছিলেন, উম্মি মানে নিরক্ষর, অক্ষর জ্ঞান ছিল না। আস্তাগফিরুল্লাহ, কেউ কেউ তর্জমা করতে গিয়ে মূর্খ বলে। খবরদার, খবরদার, এমন কোনো শব্দ যেন কারো মুখ দিয়ে কোনোদিন উচ্চারণ না হয়। অক্ষর জ্ঞান ছিল না, আল্লাহ পাক তাকে অক্ষর জ্ঞান দেন নাই। কিন্তু তিনি কি ছিলেন? আলামুন নাস। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী আসছেন, যত আলেম আসছেন, তাদের মধ্যে সবচেয়ে মহাজ্ঞানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলামুন নাস। তো কি লেখে না লেখে তা তো তিনি বুঝতেন না। তো মুআবিয়া ওখানে বসে লেখছে, যে লোকটা এইরকম একটা জালেমরে যিনি খলিফা নির্বাচন করে গেছেন, তার জায়গায় বসাই গেছেন, না জানি কোরআন শরীফ লিখতে কি উল্টে পাল্টা করছেন। কেন? বলে কোনটুকু তিনি লেখছেন, কোনটুকু যায়েদ ইবনে সাবিত লেখছেন তা তো আর আমরা জানি না। এটা তো আর কোনো ইতিহাসে নাই, এখান থেকে এই পর্যন্ত অমুক লেখছে, এখান থেকে এই পর্যন্ত অমুক লেখছে, এ তো আর জানা নাই। তো মুআবিয়া কোনটুকু লেখছে, যদি একটু মাত্র সন্দেহের সৃষ্টি করা যায় তো পুরো কোরআনে কারীমের মধ্যে সন্দেহের সৃষ্টি হবে। আর কোরআনে কারীমের সন্দেহের যদি একবার সৃষ্টি হয়ে যায় তো দ্বীন-ই ইসলামের যে মূল পুঁজি, মুসলমানদের যে মূল হাতিয়ার আল্লাহ পাকের কালাম, এই কালামটা এর মধ্যে মুসলমানদের আকীদা বিশ্বাসে একটা জলজালা, একটা ভূমিকম্পের সৃষ্টি হবে। এই টার্গেট নিয়ে তারা কারবালার ঘটনাকে পুঁজি বানাইয়া এই চেষ্টায় তারা নামছে। এই জন্য আল্লাহ পাক ওয়াদা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীম নাজিল করছি আমি, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। তাওরাতের হেফাজতের জিম্মাদারি আল্লাহ নেন নাই, জাবুরের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক নেন নাই, ইঞ্জিলের হেফাজতের জিম্মাদারি রব্বুল আলামিন নেন নাই। কিন্তু কোরআনে কারীমের কথা আল্লাহ পাক বলেন, অন্য সবগুলো কিতাব, কোরআন হলো আমার কালাম, আমার কথা, আমার কালাম, এর হেফাজতের জিম্মাদারও আমি। যখনই কোনো কুকুর দাঁড়াইয়ে যাবে কোরআনে কারীমকে খোঁচা দেওয়ার জন্য, যখনই কোনো হিংস্র জন্তু আসবে কোরআনে কারীমের উপর হামলা করার জন্য, আমি আমার পক্ষ থেকে আমার বান্দাদের এক দলকে দাঁড় করাইয়ে দিব। রব্বুল আলামিনের ওয়াদা, আমি দাঁড় করাইয়ে দিব। আল্লাহ পাক যুগে যুগে দাঁড় করাইয়াও দিছেন। এই জন্যই তো আজকে মিম্বরে বৈশা আমি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল সম্পর্কে, তার ব্যাপারে আজমত, ভক্তি, শ্রদ্ধা অন্তরে রাখার ব্যাপারে আমি যে কথা বলতেছি, এটা আমি বলতেছি না, আমার আল্লাহ আমাকে দিয়ে বলাইতেছেন। তিনি আমাকে দিয়ে বলাইতেছেন যে তুই বল। আমি বলতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি ভালোবাসি, কিন্তু তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি আল্লাহকে, তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি আল্লাহর কালামকে, তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার থেকে অনেক বেশি ভালোবাসি আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হ্যাঁ, হুসাইনকে আমি ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসার ক্ষেত্রে কি আছে? তারতম্য আছে। তাকে ভালোবাসতে গিয়ে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তাফজিলুন ইউআদ্দি ইলা তানকিসিল গায়র লা ইয়াজুজ। এমন প্রাধান্য কাউকে দেওয়া যে প্রাধান্য দিতে গিয়ে অন্য কাউকে হেয় করতে হয়, ওই প্রাধান্য হারাম।
কাউকে আমি ফুলাইতে গেলাম, প্রশংসা করতে গেলাম, এই প্রশংসা করলে আর একজনের বদনাম করতে হয়, ওই প্রশংসা হারাম। আর একজনের নিন্দা করে অন্যের প্রশংসা করতে হবে কেন? হ্যাঁ, আপনি তার প্রশংসা করেন, আপনি তার ফজিলত বয়ান করেন, হুসাইনের প্রতি ভালোবাসার চরম প্রদর্শনী আপনি দেন, কিন্তু খবরদার এটাকে কেন্দ্র করে কোনো সাহাবীর দিকে যেন আঙ্গুল তাক না হয়, সেদিকে আমাদের কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আপনারা দান বাক্সগুলো চালাইয়া দেন।